লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য। রাজ্যে বামেরা এখন খাতায় কলমে কার্যত সর্বশান্তের দল। দীর্ঘ পরাজয়ের মধ্যে এবার এক টুকরো অক্সিজেন জোগালো শূন্য তকমা পাওয়া বামেদের। এবারে সমবায় সমিতির ভোটে 9টি আসনের মধ্যে 8টি আসনে জয়ী হলো বামেরা, একটিতে জয়ী তৃণমূল কংগ্রেস। বিজেপি কার্যত শূন্য। আর এভাবেই বিজেপি তৃণমূলকে পরাজিত করে সমবায় সমিতির ভোটে জয়ী হওয়ায় লাল আবিরে মেতে উঠলেন বাম নেতা সহ কর্মী সমর্থকেরা। জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে আলতা গ্রাম এলাকায় রবিবার সকাল থেকে টানটান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হলো সমবায় সমিতির ভোট। আর ভোট শেষে রাতে ফল প্রকাশিত হতেই কার্যত 9টি আসনের মধ্যেই তৃণমূল বিজেপিকে পরাজিত করে 8টি আসনে জয়ী হয় বাম সমর্থিত প্রার্থীরা। একটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস, একটি আসনেও ফুল ফোটাতে পারেনি পদ্ম শিবির। আমরা যা রেজাল্ট হলো সেই রেজাল্টে আমাদের 9টার মধ্যে আমরা একটা পেলাম, আর 8টা বলছেন দাদা। না, এখানে তো বরাবরই, কারণ যেটা একটা সমবায় সমিতির নির্বাচন, কারণ এখানে যেটা হয়েছে বিগত দিনে এখানে সিপিএমের ভোট ছিল এবং সেই ভোট তারা উঠাতে গিয়ে তাদের সিপিএমের লোকেদেরই ভোট উঠেছে। আমাদের লোকেরা অ্যাপ্লাই করেছে তাদের ভোট উঠায়নি। যারা কৃষক, অর্ডিনারি যারা কৃষক, তারা কেউ তাদের নামে ভোট এখানে নেই। যাদের কৃষক নয়, একই পরিবারে 8টা 9টা করে ভোট আছে। সমবায় সমিতির ভোটে জয়ী হওয়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে বাম নেতৃত্ব। ভাবে আমাদের উপর আক্রমণ করেছে, ছাপ্পা ভোট মেরেছে, অন্তত 50টা ছাপ্পা ভোট মেরেছে। তারপরও 9টা সিটের মধ্যে আমরা 8টা জিতেছি, সিপিআইএম 8টা জিতেছে। মানুষ আমাদের আশীর্বাদ করেছে, মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ধূপগুড়ি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের সহযোগিতা করেছে। রাজ্যে একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে বামেদের। বিধানসভা হোক বা লোকসভা, একটি আসনও তৃণমূল বিজেপির থেকে ছিনিয়ে নিয়ে জিততে পারেনি বাম শিবির। এই পরিস্থিতিতে সমবায় সমিতির ভোটে বামেদের জয়লাভ রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা হলেও অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা।